আসসালামু আলাইকুম, বায়োমেডিক্যাল সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে দেখাবো আইফ্লাশ 1800 মেশিনের ক্যালিব্রেশন কীভাবে করতে হয়। তো প্রথমে যাব রিয়েজেন্টে ক্লিক করার পরে যাব হলো লিস্টে গিয়ে দেখব যে কোন রিয়েজেন্টটা ক্যালিব্রেশন করব বা কেন করব। রিয়েজেন্টটা কি আনক্যালিব্রেট অথবা এক্সপায়ার, অথবা যদি ফেল করে ক্যালিব্রেশন তাহলে আবার ক্যালিব্রেশন করতে হবে। তো রিয়েজেন্ট প্যাকেট থেকে ক্যালিব্রেটরটা বের করে নেব। ফ্রিজ থেকে বের করার পর বকে 30 মিনিট রুম টেম্পারেচারে ক্যালিব্রেটরটা রাখতে হবে। আর ক্যালিব্রেটরগুলো আমরা একটা রেখে নিব, আর রেখের মধ্যে ক্যালিব্রেটরগুলো বসানোর জন্য আলাদা হোল আছে, হোলগুলো আমরা ইউজ করব। তাহলে আর আলাদা স্যাম্পল কাপে বসাতে হবে না, সরাসরি ক্যালিব্রেটরটাই আমরা রেখের মধ্যে বসায় দিতে পারবো। তো আমরা ক্যালিব্রেটরটা বসায় রেখে দিলাম। তো এখন যাব আমরা ক্যালিব্রেশনের পরে যাব সেটিং। নিচে দেখবেন লেখা আছে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে যে কিউআর কোড আসবে, কিউআর কোডের এখানে ফাঁকা করে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রিয়েজেন্টের প্যাক খুলব। খুলে রিয়েজেন্টের প্যাকের উপরের দিকে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা আমরা বারকোড স্ক্যানার দ্বারা স্ক্যান করব। স্ক্যান হয়ে যাওয়ার পর ওকে দিয়ে আমরা প্যারামিটার এবং এর এক্সপায়ার ডেটটাকে দেখে নেব। রিয়েজেন্টের নাম, এক্সপায়ার ডেট, লট নাম্বার এগুলো দেখে নেব। এরপরে দেবো হলো র্যাক মোডে টিক চিহ্ন দিব। র্যাক আইডি, যে র্যাকের মধ্যে চালাইছি সেই র্যাকটার নাম্বার এবং পজিশনগুলো সিলেক্ট করে দিব, 1 2 3 নাম্বার পজিশন দিয়ে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে যে রিয়েজেন্টটা আমরা ক্লিক করে আবার দেখে নিতে পারবো যেটা কোন কোন পজিশনে। তো এখন ক্যালিব্রেটরগুলো একটু মিক্সিং করে নিব, ভালো করে মিক্সিং করে নেবে এবং মিক্সিং করার সময় যাতে বাবল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি মিক্সার না থাকে প্রয়োজনে প্রিপেড দিয়ে হলেও একটু মিক্স করে নিব, তাহলে ভালো হবে। আর অবশ্যই যেন বাবল না থাকে। ক্যালিব্রেটরগুলো বসায় দিলাম 3টা পজিশনে। যদি কোনো এডিটের প্রয়োজন হয় পজিশন, তাহলে আবার এডিট করে নিব, অথবা পজিশনগুলো আবার একটু দেখে নিব যে কত নাম্বার পজিশনে আমার ক্যালিব্রেটরগুলো বসাতে হবে। তো আমরা ক্যালিব্রেটরগুলো বসিয়ে দিলাম। এখন একটা আমরা স্যাম্পল লোডিং এরিয়ার মধ্যে রাখবো, যে কোনো পজিশনে রাখা যায়। তো রেখে দিলাম, রেখে লোড দিয়ে দিলাম। লোড দিয়ে এখন আমরা কম্পিউটারে আবার যাব, রিয়েজেন্টে ক্লিক করব। রিয়েজেন্টে গিয়ে ক্লিক করে লিস্টে গিয়ে যে রিয়েজেন্টটা আমরা ক্যালিব্রেশন দেবো ওই রিয়েজেন্টটার উপরে ক্লিক করব। ক্লিক করে ওই যে নিচে ডান পাশে ক্যালিব অর্ডারে ক্লিক করলাম। এই যে অর্ডারেট দেখাচ্ছে, অর্থাৎ এটা অর্ডার হয়ে গেছে। তারপর ক্যালিড অ্যাপ্লাই লিস্টে গিয়ে দেখব আমার এটা অর্ডার হয়েছে কি না। ওই যে অর্ডার হয়ে গেছে দেখতে পারলাম, পজিশনগুলো দেখাচ্ছে। এখন টেস্ট স্টার্ট করে দিব। স্টার্ট করলে ওই যে অপারেশন চলে আসছে। যতক্ষণ পর্যন্ত ক্যালিব্রেশন শেষ হয়ে গেলে সাকসেস লেখা আসবে, ক্যালিব স্ট্যাটাস। ওই যে স্ট্যাটাসে গেলে আমরা দেখতে পারবো সাকসেস। যদি ফেল দেয় তাহলে ফেল লেখা আসবে। এটা কেন ফেল আসবে এটা সংশ্লিষ্ট মেশিনের ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করলেই আমরা বুঝতে পারবো। যদি সাকসেস হয় তাহলে ওইটা আমরা রিয়েজেন্টটা আমরা পরবর্তী স্যাম্পল রানের জন্য ইউজ করতে পারবো। আর এই ক্যালিব্রেশনটার ডিটেলসটাও দেখতে পারবো, আর এলোগুলো কেমন আসছে, কেমন, ওই যে আর এলোগুলো আমরা দেখে নিতে পারবো। ধন্যবাদ সবাই।